লক্ষ্মীপুর জেলায় ৫৪৭টি গ্রামের মধ্যে ৩০০-র অধিক গ্রাম প্লাবিত হয়েছে বন্যার পানিতে। বন্যার পানি নামতে শুরু করলেও এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে প্লাবিত। কমলনগরে বেশিরভাগ বিদ্যালয়ের মাঠে এখনও রয়েছে পানি। কমলনগরের চরকাদিরা ও তোরাবগঞ্জ ইউনিয়নের পুরোটাই এখন পানির নিচে। এতে পানিবন্দী অন্তত ২০,০০০-এর বেশি মানুষ। কমলনগরে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান কাম সাইক্লোন সেন্টারে প্রায় ৫,০০০ মানুষ আশ্রিত রয়েছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চালু করা অসম্ভব। শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের মাঠে পানি এবং কাদা, মাঠে খেলাধুলা করতে পারবো না। আমাদের শিক্ষার পরিবেশটা আমরা আগের মতো ফিরে পেতে চাই। কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ১ সেপ্টেম্বর থেকে শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু করতে বলা হলেও কমলনগরের শিক্ষা প্রতিষ্ঠানের সেই পরিবেশ এখনো হয়নি। অনেক প্রতিষ্ঠানে এখনো পাঠদানের অনুপযোগী।